ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার করতে উদ্যোগ নিল পুরাতন মালদা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। পুরাতন মালদার মুছিয়া অঞ্চলের আনন্দপুর এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে কিছু জমি জায়গা মাফিয়া রাতের অন্ধকারে এই পুকুরটি ভরাট করতে শুরু করে এবং চব্বিশারে এই পুকুর ভরাট করতে সক্ষম হয় মাটি মাফিয়ায়। এলাকার কিছু প্রভাবশালী মতোই এই পুকুর ভরাট হচ্ছে বলে অভিযোগ উঠছে। শনিবার সকালে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, মালদা থানার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে জেসিবি মেশিন লাগিয়ে পুকুরে খননের কাজ শুরু হয় পুকুর পুনরুদ্ধারের উদ্দেশ্যে। পুরাতন মালদার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুব্রত চ্যাটার্জি জানান, রাজ্য সরকারি নির্দেশ রয়েছে কোনো জমি অথবা জলাশয় ভরাট করা যাবে না, কিন্তু কিছু অসৎ দুষ্কৃতী বা মাটি মাফিয়ারা আইনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে পুকুর ভরাটের কাজ করছিল, কিন্তু আমরা খবর পেয়ে ভরাটের কাজ বন্ধ করে দিয়েছি। জিয়াউর রহমানের রিপোর্ট, NB24 নিউজ। এখানে একটা জলাভূমি ছিল, পুকুর ছিল, ডোবা ছিল, সেটা ভরাট হয়েছিল। একটা দিকে এফআইআর হয়েছে আর একটা দিকে নোটিশ হয়েছিল পুনরুদ্ধারের জন্য। মালিক পক্ষ, রায়ত পক্ষ কিছুটা কাজ করেছিল, কিন্তু তারা পুরোটা কাজ করেনি। সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিএম স্যারের নির্দেশে এই কাজটা শুরু হলো। পুকুর ছিল হচ্ছে হাফ বিঘা, 18 শতক মতো ছিল, 18 শতক একটু বেশি, হাফ বিঘা একটু বেশি। আর ডাঙা পাড়টা ছিল হচ্ছে 38 শতক। আমরা আরম্ভ করলাম, কাজটা চলবে, একদিনে হয়তো শেষ হবে না, কিন্তু কাজটা চলবে। হ্যাঁ, 18 শতক কিছুটা খনন আছে, 4-5 শতক খনন আছে। এই যে পিছন পাড়টা হচ্ছে, ওদিক থেকে আরম্ভ হচ্ছে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। বাধা দেওয়া ছিল, এফআইআর হয়েছে বললাম, এফআইআর তো হয়েছে, এফআইআর তো হয়ে আছে। আমার তো এইটুকুই ক্ষমতা, আমার তো আর স্যার এখন নির্দেশ দিয়েছেন বলে এটা স্যারের উদ্যোগে হচ্ছে। যখন ভরাট হচ্ছিল তারপর মাটির গাড়ি কাপড় দিয়ে শুরু হয়েছিল, তখন কি আটকানো যেত না? তাহলে এত রাত্রিবেলায় বুঝতে পারছেন আমাদের কি লিমিটেশন, তাদের অন্ধকারে আমাদের কতটুকু ক্ষমতা আপনারা জানেন। এরা কি খুবই প্রভাবশালী, প্রশাসনের থেকেও বড়? প্রভাবশালী বলবো না, তবে সাহসী। প্রভাবশালীর থেকে বলবো তারা সাহসী। কারা কারা আছে নাম জানি না। বলছি আরো কি চলবে? আমরা জমির, হ্যাঁ চলবে, কাজ চলবে। আমরা তো জমির রায়তকেই ধরবো, যাদের নাম নথিভুক্ত আছে। আমরা তো অন্য লোককে ধরতে যাবো না, আমরা তো সেটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে কে ভরেছে, কিন্তু আমরা জমির যে রেকর্ডেড রায়ত আছে, নথিভুক্ত রায়ত আছে, তাদের নামে আমরা কমপ্লেনটা করবো। পুলিশে অভিযোগ হয়েছে 2.5 মাস ভোটের আগে। সেটা পুলিশ বলতে পারবে, ওটাই বলতে পারবো না। এই চত্বর দেখা যায় সরকারি খাস জমি, তারপরে আপনার নয়নজুলি, কেদার ভরাট হচ্ছে। অ্যাকচুয়াল বলি, নয়নজুলিটা ম্যাক্সিমাম পিডব্লিউডির জমি। সব জমি মানে বিএলআর ব্যাপারটা আপনার একটু মাথা থেকে সরাতে হবে। নয়নজুলি পিডব্লিউডির জমি, নয়নজুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তো সেক্ষেত্রে যদি অভিযোগ আসে, অবশ্যই আমরা এবং পিডব্লিউডি যৌথ আমরা তদন্ত করে দেখবো। এখন মুখ্যমন্ত্রীও বলছেন জলা জমি, খাস জমি ভরাট করা যাবে। সে তো অবশ্যই মুখ্যমন্ত্রী ম্যাডামের তো নির্দেশ সবসময়ই আছে। সেহেতু কোনো সময় ভরার কথা ছিল না, এখনো নেই, আইন নেই। আইন হচ্ছে যদি ভরাট করে সমপরিমাণ পুকুর খুঁড়ে দিতে হবে তাকে, এটা হচ্ছে লিগাল আইন, সেই মৌজা বা তার পার্শ্ববর্তী মৌজায়। কিন্তু সবসময় নিয়ম মানা হয় না, নিয়ম না মানলে আমরাও চেষ্টা করি আইনত ব্যবস্থা নেওয়ার। তারই একটা অংশ দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে। খরচ হলো, এই খরচটা গ্রহণ করবে? খরচটা প্রশাসনই খরচ করবে, ব্লক প্রশাসনই খরচ করবে। না, যারা না ভরাট করেছিল ব্লক প্রশাসনই। এই যাদের নথিভুক্ত আছে, এক্সাক্ট নামটা নেই, 5-6 জন হবে, তাদের নাম এই দাগের মধ্যে আছে। এখানে একটা গর্ত ছিল, পুকুর ছিল, দেখছিলাম। হ্যাঁ, জল থাকতো, মাছও চাষ হতো। তারপরে কি হলো? এখন তো বন্ধ হলো, আবার খোঁড়া হচ্ছে, এটাই তো দেখছি। বন্ধ হয়েছিল, এই তো বন্ধ, এরকম মাটি দিয়ে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, মাটি দিয়ে বন্ধ করে দিয়েছিল, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন কি হয়? এখন আবার তুলে নিচ্ছে কি করছে? পুকুর থেকে মাটি তুলে নিচ্ছে। প্রশাসন এই যে উদ্যোগটা নিয়েছে, কেমন করে দেখছেন প্রশাসনের উদ্যোগটা? এটা ঠিকই আছে, আগে পুকুর ছিল, এটাই আমরা দেখছি, এটাই। তাছাড়া এর ভিতরে কিছু তো আর কি আছে। দাদা, এখন দেখা যাচ্ছে মুছিয়া বিভিন্ন এলাকায় এই জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে প্রশাসন যে উদ্যোগ নিল, সেটাই কি না, এটা ঠিক, জলাশয় থাকা উচিত, নাহলে পরিবেশ নষ্ট হবে, দূষিত হবে। আপনার জলের প্রয়োজন আছে, জল নিকাশির প্রয়োজন আছে, এগুলো তো আছে, দরকার আছে। আগুন লাগলেও তো হ্যাঁ, জলের প্রয়োজন আছে, জলটা আমাদের প্রিয়, জলটা লাগবে। জায়গায় জায়গায় জলটা থাকলে একটু ভালো হয়, সুবিধা হয়, এটাই। চান দান, গরু বাছুর যেটা ওটা আছে, জলের খুব প্রয়োজন।
যে পুকুরটা আবার খনন হচ্ছে, কি হচ্ছে কেমন ভাবে দেখছে? তা ভালো হচ্ছে, কারা করছে? প্রশাসনই করছে আর কি, আমরা তো অত দূর মহল আর কি বুঝতে পারছি। আপনারা কি চান যে প্রশাসন এরকম তৎপর হ্যাঁ থাকুক? করুক, তৎপরতা করুক, আমরা শান্তিতে থাকি, ভালো থাকি। এই যে এই কাজগুলো কারা করছিল পুকুর ভরাট? তা আমি বলতে পারবো না। তারা কি এলাকায় প্রভাবশালী? মানে তাও আমি আমরা রাস্তা দিয়ে ছিলাম, আমার বাড়ি মোহনবাগান, দেখছি এগুলা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। এই প্রথমবার মথুরাপুর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন নিয়ে এলো সম্পূর্ণ বিনামূল্যে এই শিক্ষা কম্পিউটার কোর্স। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।